নরসিংদী জেলার পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমদিয়া এলাকার বা তেঁতুলিয়া গ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, গ্রামের তরুণ যুবক ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে অশেষ রহমতে আজকে বৈশাখের এই প্রখর খরতাপের মধ্যে বলা যেতে পারে গত ৭৩ বছরের মধ্যে সবচেয়ে যখন তাপদাহ মানে বেশি পরিমাণে হচ্ছে, সেই সময় আমরা আল্লাহর কিছু বান্দা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই আজকের আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এলাকায় আমার প্রথমবারের মতো আসা। যদিও আমদিয়া এলাকার নাম অনেক শুনেছি, এই এলাকায় ওইভাবে আসার সুযোগ হয় না। আজকেও আসার কথা ছিল না। আজকে আসাটা একটা অনাহুত মেহমানের মতো, অর্থাৎ যাকে ডাকা হয়নি এমনিতে চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তা আমি একটা অন্য প্রোগ্রামে আসছিলাম, তো সেই সুযোগে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য আমি আল্লাহ দরবারে ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই এলাকাটা তো আহলে হাদিস এলাকা নাকি? আমি যতদূর শুনলাম এখানে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, দারুস সালাম সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন আমাদের অন্যতম বাংলাদেশের শ্রেষ্ঠ আহলে হাদিস আলেম আব্দুল্লাহ বিন ফজল। উনি এখানে মাঝে মধ্যে বোধহয় আসতেন। তো তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, তার এলাকাতে আহলে হাদিস আকীদা মানহাজ প্রচলিত থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমরা বিশ্বাস করি অন্তর থেকে। তো আপনাদের প্রতি আমরা সেই সুধারণা রেখেই আজকের সংক্ষিপ্ত কথা শুরু করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ বলা যেতে পারে সারা বাংলাদেশের বুকে আহলে হাদিস আকীদা মানহাজ কিন্তু এখন সবচেয়ে অগ্রসর অবস্থানে আছে। অগ্রসর এই কারণে বলছি যে বাংলাদেশের যে প্রান্তেই আহলে হাদিস আকীদা মানহাজের পক্ষে কথা বলা হোক না কেন, আলেমদের কথা বাদ দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ এখন কিন্তু মোটামুটি সঠিক জিনিসটা জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের মানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যেহেতু যাওয়া হয়, যেখানেই যাই না কেন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। তারা সবাই চাচ্ছে যে সঠিক জিনিসটা কি সেটা আমরা জানতে চাই। এর পিছনে বড় ভূমিকা আছে মিডিয়ার, বড় ভূমিকা আছে আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামাদের, সবাই মিলে একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এখন তৈরি হচ্ছে। গত পরশুদিন আমাদের রাজশাহী কেন্দ্রীয় মার্কাজে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত, যিনি বর্তমানে মরক্কোতে রাষ্ট্রদূত হিসাবে ছিলেন আর কি 6 মাস আগেও, উনি বাংলাদেশে বর্তমানে এসেছেন, আবার অন্য কোনো দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন। তো উনি এসে বললেন যে যদি কেউ সামান্য একটু পড়াশুনো করে, একটু জানার চেষ্টা করে, তার পক্ষে আহলে হাদিস না হয়ে কোনো উপায় নেই। কারণ কোরআন এবং সহিহ হাদিসটাই যে ইসলামের মূল জিনিস, এই জিনিসটা মানে কোনো পাগলেও এটা মানে আপত্তি করতে পারবে না। সবাই জানে কোরআন এবং হাদিসটাই হচ্ছে সবার উপরে স্থান পাবে। তো সেই ক্ষেত্রে যারা একটু পড়াশোনা করে, যারা একটু জানতে চায়, যারা একটু সচেতন, তাদের পক্ষে আহলে হাদিস না হয়ে কোনো উপায় নেই। শিক্ষিত মানুষের পর্যায়ে যারা আলহামদুলিল্লাহ আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এটা অনুধাবন করছেন যে না, কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের চোখে কিছু পর্দা পড়ে আছে, যে পর্দাগুলো না সরানোর কারণে আমরা সঠিক জিনিসটা জানতে পেরেও সেটা মানতে পারছি না। এই পর্দাগুলো কি? একটা পর্দা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের পর্দা। এটা হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে বড় পর্দা। আহলে হাদিস হানাফি সবার জন্য, আহলে হাদিস আকীদা মানহাজের লোক, সে রফুলাদাইন করে সালাত আদায় করে, শিরক বেদাত থেকে মোটামুটি এড়িয়ে থাকতে চায়, সেই লোকটা আবার দেখা যায় পয়লা বৈশাখ যখন আসছে, পয়লা বৈশাখের অনুষ্ঠানে যে হাজির হয়ে গেছে। সেই লোকটা যখন দেখা যাচ্ছে তার সন্তান সুদী ব্যাংকে চাকরি পেয়েছে, সে সবার সামনে এসে সংবাদ দিচ্ছে আমার সন্তান অমুক ব্যাংকে চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। একটা সুদী ব্যাংকে চাকরি পাওয়া, এটাকে আলহামদুলিল্লাহ পড়ার মতো বিষয়? উনি কিন্তু আহলে হাদিস,
কিন্তু ধর্মনিরপেক্ষ কালচারের সাথে এমনভাবে মিশে গেছে, তার ওই বিষয়ে কোনো হুঁশই নাই। তিনি মনে করছেন যে আমি রফলে দেন করি, আমি আমিন বলে, আমি তো বড় আহলে হাদিস। শুধু রফলে দেন করে আমিন বলে কি আহলে হাদিস হওয়া যায়? আল্লাহ রসুলের নীতি থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনার শত শত মাইল দূরত্ব, আর আপনি বলছেন আহলুল হাদিস। এটা তো হতে পারে না। এই ধর্ম নিরপেক্ষতাবাদের ছোঁয়া এমনভাবে আমাদের মধ্যে লেগে গেছে, আমরা এখন ইসলামকে মানিয়ে নিয়েছি একটা কালচারের মতো করে। তাওহীদ সুন্নাতের বিষয়গুলো আমাদের মাথায় এমনভাবে হারিয়ে গেছে যে দুনিয়ার নিকৃষ্ট কাজটা আমরা করে বসছি, আমরা মনে করছি আমরা মুসলিম। এই যে গত কয়েকদিন যে অনাবৃষ্টি চলছে, এই অনাবৃষ্টির মধ্যে বাংলাদেশে বেশ কয়েক জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো একটা শিক্ষিত সমাজে, একটা সচেতন মুসলিম সমাজে চিন্তা করাই কঠিন। ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে, ব্যাঙের বিয়ে দিলে সে এলাকায় নাকি বৃষ্টি হবে। এই বিশ্বাস কোনো পাগলের মাথায় আসতে পারে? শত শত বছর ধরে চলে আসছে এই সমস্ত কালচার, হিন্দুয়ানি কালচার, সেটা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, মুসলমানরা জানেই না, বুঝেই না। আমার শ্বশুরবাড়ি এলাকা বগুড়াতে কয়েকদিন আগে শুনলাম ওখানে নাকি হুতুম বসিয়েছে, হুতুম পেঁচা, হুতুম পেঁচার মাধ্যম দিয়ে নাকি বৃষ্টি চাওয়া হচ্ছে। এলাকার লোকজন হুতুম বসিয়ে তার উদ্দেশ্যে কিছু খানাপিনা করছে এবং আশা করছে যে হয়তো এর ওসিলা দিয়ে বৃষ্টি হবে সমাজে। আরে ভাই, পীর তো একটা মানুষ, তবুও মানা যায়। তো এইখানে একটা হুতুম পেঁচা অথবা একটা ব্যাঙ, তার মাধ্যম দিয়ে বৃষ্টি চাইতে হবে, এইরকম নিকৃষ্ট চিন্তা আমাদের মাথায় ঢুকলো কী করে? যারা করছে এরা মুসলমান, এরা মুসলমান কেউ না, এরা পাঁচ ওয়াক্ত সালাত হয়তো কেউ কেউ আদায় করে। সম্মানিত উপস্থিতি, এই যে পরিবেশ, এই যে কালচারালি আমাদের যে একটা অবনমন, এইটা এখন চারিদিকে আমাদের ছড়িয়ে আছে। যারা আমরা আহলুল হাদিস, তাদের অন্ততপক্ষে এইটুকু সচেতন হওয়া উচিত যে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু আমরা করি না কেন, শুধুমাত্র মসজিদে না, মসজিদের বাইরেও আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সার্বিক জীবনে যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমরা জোর গলায় বলতে পারবো আমরা আহলুল হাদিস। আমাদের চোখের সামনে প্রথম পর্দা যেটা বলেছিলাম, ধর্ম নিরপেক্ষতাবাদের পর্দা, এই পর্দা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এখন চলমান। যেই পর্দা আজকে আমাদেরকে অন্ধ করে রেখেছে, এই অন্ধত্বের কারণে আজকে আমরা মুসলমান নাম নেওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন আমরা খুঁজে পাই না, সামান্য কিছু উৎসব পার্বণ ছাড়া। 2 নম্বর পর্দা আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে তাকলিদের পর্দা। তাকলিদ মানে কি? আমরা আহলে হাদিস সমাজ মোটামুটি এই বিষয়ে জানি। তাকলিদ মানে কি? অন্ধভাবে অনুসরণ করা, অন্ধভাবে কালচারকে অনুসরণ করা। আপনার সমাজে যে কোনো ইবাদত আপনি করছেন, আপনার মুরব্বীরা যেটা করে গেছেন সেটা করছেন। কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেটা আপনি জানলেন না, বুঝলেন না, জানার চেষ্টাও করলেন না। এই দোষটা শুধুমাত্র হানাফি সমাজে না, আমাদের আহলে হাদিস সমাজে আছে কিনা? এখন আছে। এটা আহলে হাদিস সমাজেও আমরা এখনও পর্যন্ত অনেক বেদাত ছাড়তে পারছি না, এই কারণে যে আমাদের মুরব্বীরা করে গেছেন। তারা কি কম বুঝতেন? আমাদের এলাকার আব্দুল্লাহ বিন ফজল সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যদি তার মাধ্যম দিয়েও কোনো কাজ এমন হয়ে যায় যেটা সুন্নাতের বিপরীত, আমরা কি আল্লাহ রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দেব নাকি আব্দুল্লাহ বিন ফজলের কোনো আমলকে অগ্রাধিকার দেব? এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে স্পষ্ট না। মুখে হয়তো বলছি, কাজের সময় স্পষ্ট হচ্ছে না। এই কারণে উত্তরবঙ্গের আহলে হাদিস সমাজগুলোতে যান, হাজার হাজার লক্ষ লক্ষ আহলে হাদিস সেখানে আছেন, গ্রামের পর গ্রাম আহলে হাদিস। সেখানে যেয়ে যদি আপনি বলেন 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা, এটা শরীয়তে নেই, আল্লাহ রাসূল কখনো করেন নাই, এই কথা বলার পরে প্রথম যেটা বক্তব্য হবে, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তিনি কি তাহলে ভুল করে গেছেন? আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি নিঃসন্দেহে আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। এই বাংলাদেশে আহলে হাদিস আকীদা মানহাজের প্রসারে তার অবদান সবচেয়ে বেশি। কিন্তু এই মানুষটাও, তিনি কি নবী রাসূলের স্তরে? তার কোনো ভুল হতে পারে না? যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, সেই ভুল ছাড়তে আমাদের কোনো আপত্তি আছে? আমার দাদা মাওলানা আহমদ আলী, তিনি দক্ষিণাঞ্চলে একজন খ্যাতনামা আহলে হাদিস আলেম ছিলেন, তিনিও কিন্তু দলবদ্ধভাবে মোনাজাত করে গেছেন। এমনকি আমার বাবা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উনিও 1991 সাল পর্যন্ত দলবদ্ধভাবে মোনাজাত ওনারাও করেছেন, কিন্তু আপনারাও করেছেন। কিন্তু যখন জানতে পেরেছেন যে না, এটা আল্লাহ রাসূল কখনো করেন নাই, এটাকে ছাড়তে আমাদের কোনো আপত্তি আছে? পৃথিবীর অন্য কোনো দল উপদলের জন্য এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, কারণ প্রত্যেকটা দল উপদল একজন ব্যক্তিকে অনুসরণ করে, আর আমরা অনুসরণ করি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের পক্ষে সংস্কার হওয়াটা খুব সহজ।
অন্যদের পক্ষে সংস্কার হওয়া এত সহজ কাজ না, কারণ তারা অনুসরণ করেন একজন ব্যক্তিকে, যিনি ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন। তার পক্ষে এটা খুবই কঠিন যে ইমাম আবু হানিফার কোনো ফতোয়াকে ডিঙিয়ে তিনি হাদিসকে মানবেন, এটা তার জন্য অত্যন্ত কঠিন। এই জন্য দেখেন না, বাংলাদেশে বড় বড় আলেম, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল যদি তাকে বলেন যে রফুল ইয়াদাইন করা সুন্নাত, আমিন বলা সুন্নাত, তারা কি বলবেন? তারা বলবেন হ্যাঁ আমি জানি এটা সুন্নাত, এটা যে হাদিসে আছে এটাও আমরা জানি, কিন্তু এটা আমরা মানতে পারবো না। কেন মানতে পারবো না? কারণ এটা আমার মাযহাবে নাই। তার মানে একটা মাযহাবের কাছে তারা বন্দী, কিন্তু আহলে হাদিসরা কোনো ব্যক্তির কাছে, কোনো মাযহাবের কাছে, কোনো দলের কাছে বন্দী, তারা কারোর কাছে বন্দী না, তারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছে বন্দী। এটি হচ্ছে আহলে হাদিসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কিন্তু আমরা আহলে হাদিসরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আহলে হাদিসের এই মৌলিক বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অবশ্যই আলেম ওলামাদেরকে অনুসরণ করি, সেটাকে কি বলা হয়? ইত্তেবা। ইত্তেবা মানে দলিল সহ অনুসরণ। আলেম ওলামা দলিল সহ যখন কোনো কথা বলছেন, সেই কথা মানতে আমাদের কোনো আপত্তি আছে? যখন কোনো কথার পিছনে দলিল থাকবে, সহি দলিল আছে, সেই দলিল অনুসরণ করতে আমাদের কোনো বাধা নেই, সেটাকে বলা হয় কি? ইত্তেবা। আমরা সবাই যে বড় বড় আলেম হয়ে যাব এটা সম্ভব না, এটা হতে মানে সম্ভব না। এটা অবশ্যই আলেম ওলামাদের আমাদের অনুসরণ করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে অবশ্যই আলেমদেরকে জিজ্ঞাসা করো। আলেমদের কাছেই আমাদের জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে, কিন্তু সেটা অবশ্যই হবে কি? দলিল সহকারে। যদি দলিল সহকারে আমরা কোনো ফতোয়া গ্রহণ করি, সেটার নাম কি হবে? সেটার নাম কি তাকলিদ নাকি ইত্তেবা? সেটার নাম হচ্ছে ইত্তেবা, মানে অনুসরণ করা। অনুসরণ করা কিভাবে? দলিল ভিত্তিক অনুসরণ করা। আর তাকলিদ মানে কি? অন্ধভাবে কাউকে অনুসরণ করা। পৃথিবীর কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করতে পারে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে তাকলিদের এই দ্বিতীয় পর্দা, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 3 নম্বর যে পর্দা আমাদের সামনে, তিন নম্বর যে পর্দাটা আজকে আমাদের সামনে আছে, সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা। ইসলাম সম্পর্কে আমরা জানতে চাই না, ইসলাম সম্পর্কে আমাদের চরম অজ্ঞতা, জানতেই চাই না যে এটা কোনটা সঠিক কোনটা ভুল, এটা আমরা জানতেই চাই না। যেভাবে চলছে সমাজে ওভাবেই আমরা চালাবো, এটাই হচ্ছে আমাদের এক ধরনের নীতি হয়ে যাচ্ছে। এই নীতি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। চতুর্থ যে আমাদের চোখের সামনে পর্দা, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই আছে। আমরা এক একজন এমন কিছু ফতোয়া দিয়ে রেখেছি, এমন কিছু ফতোয়ার অনুসরণ করতে যাচ্ছি, সেই ফতোয়াগুলো অনুসরণ কারণের মাধ্যম দিয়ে আমাদের মধ্যেই নানা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে, হাজারো বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে। যেমন, এবং এগুলো আমাদের কিছু বাড়াবাড়ির কারণে হচ্ছে। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে একই দিনে সারা বিশ্বব্যাপী সিয়াম এবং ঈদ পালন করা। এই বিষয়কে আপনারা শুনেছেন? এইটা কিন্তু আহলে হাদিস সমাজে এরকম আমরা কখনো শুনি না, এর আগে 10 বছর আগেও শুনি নাই। এই জিনিসটা মূলত চাঁদপুরে একদল হানাফি বা একজন পীর সাহেবের অনুসারী, তারাই মূলত এই কাজটা করতেন। কিন্তু এখন দুঃখজনকভাবে যে দৃশ্য আমরা দেখছি, সারা বাংলাদেশে আহলে হাদিস সমাজেও এই জিনিসটা আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। এই বছর আমরা দেখলাম যে ঈদ উল ফিতরে দিনাজপুর শহরটা হচ্ছে আহলে হাদিসের একটা কেন্দ্র। সেই দিনাজপুর শহরে কিছু মানুষ তারা একদিন আগে ঈদের সালাত আদায় করেছেন। এই যে যারা বিচ্ছিন্নভাবে ঈদের সালাত আলাদাভাবে আদায় করছেন, এরা কি আহলে হাদিসদের নীতি ফলো করছেন? আমরা আহলুল হাদিসরা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকেই অনুসরণ করি। আমরা কোনো ফতোয়ার অনুসরণ করি না, কোনো ব্যক্তির বিচ্ছিন্ন ফতোয়াকে অনুসরণ করি না, কোনো জায়গায় আমরা বাড়াবাড়ি করি না। একটা ফতোয়া নিয়ে আহলে হাদিস সমাজ চলে না। আহলে হাদিস সমাজ একটা কমপ্লিট কোড নিয়ে চলে, ইসলামের প্রত্যেকটা দিক এবং বিভাগ নিয়ে চলে। আহলে হাদিস সমাজ কখনো কোনো একটা দিক নিয়ে তারা বাড়াবাড়ি করে না। যারা দেখবেন একই দিনে ঈদ এবং সালাত নিয়ে কাজ করছে, তাদের কাজই হচ্ছে শুধু এই জিনিসটা নিয়ে প্রচার করা। সারা বছর তাদের কাজ হচ্ছে এইটা নিয়ে প্রচার করা। এই যে কাজটা তারা করছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরখেলাফ। কারণ আল্লাহ রাসূল আমাদেরকে খুব সুন্দর নির্দেশনা দিয়ে গেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া কুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, আবার চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। এই চাঁদ আমেরিকার চাঁদ নয়, এই চাঁদ সৌদি আরবের চাঁদ না, এই চাঁদ আপনার এলাকার চাঁদ। যেমনভাবে এখন আপনাকে বলা হলে মাগরিবের সালাত আদায় করো সূর্যাস্ত হলে, এই সূর্যাস্ত কি আমেরিকার সূর্যাস্ত? এই সূর্যাস্ত কি সৌদি আরবের সূর্যাস্ত? এই সূর্যাস্ত আপনার এলাকার সূর্যাস্ত। ঠিক একইভাবে
আপনার এলাকার চাঁদ যখন আপনার এলাকায় আসছে তখন আপনি সিয়াম পালন করবেন, সিয়াম ছাড়বেন। আজকের যুগে স্যাটেলাইট হওয়ার কারণে, ফেসবুক ইউটিউবের কারণে এখন হয়তো আপনারা জানতে পারছেন যে আমেরিকাতে কখন চাঁদ উঠছে, তবুও জানছেন 12 ঘন্টা পরে। আপনি মাগরিবের সময় কিন্তু কখনো জানতে পারবেন না যে আমেরিকায় কখন চাঁদ উঠছে। কখন জানতে পারবেন? 12 ঘন্টা পরে, অর্থাৎ প্রায় যখন আপনার সাহারির সময় হয়ে গেছে ওই সময় আপনি জানতে পারবেন যে আমেরিকায় চাঁদ উঠেছে কিনা। তবুও আপনি যদি মানে একেবারে কন্টিনিউয়াস ফলো করেন তাহলে আপনি 12 ঘন্টা পরে জানতে পারবেন। তার মানে আপনার একটা সিয়াম কিন্তু বাতিল হয়ে যাবে। এখন যারা একই দিনে সিয়াম পালন করার পক্ষে, একই দিনে ঈদ পালন করার পক্ষে বলছেন, তারা বলছেন একটা সিয়াম আমরা না হয় পরে কাজা করে নেব। পরে কাজা করে নেবেন মানে ইসলাম কি এত একটা ঠুনকো একটা ধর্ম যে 12 ঘন্টা আপনি অপেক্ষা করবেন যে চাঁদ উঠছে কি উঠছে না? ইসলাম তো আপনার কাছে সহজ নিয়ম বলে দিয়েছিল। সেই সহজ নিয়ম বাদ দিয়ে আপনি কঠিন নিয়ম আপনার উপর কেন চাপাতে গেলেন? এবং এটা চাপাতে যে এখন আমাদের সমাজে নিদারুণ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটা যে আমাদের আহলে হাদিস সমাজে এটা চালু হচ্ছে। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, দয়া করে এই ধরনের যারা কিছু ফতোয়াবাজি করেন, দুই একটা বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করেন, এদের পিছনে দয়া করে ছুটবেন না। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল গুলুফিদ দ্বীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে নিজেকে বিরত রাখো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুফিদ দ্বীন, কারণ ইতিপূর্বে যত কম ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। একটা ফতোয়া নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন, এই ধরনের কাজগুলো করা যাবে না। জিহাদ দিয়ে যারা বাড়াবাড়ি করেছিলেন ধ্বংস হয়ে গেছে, হয়নি? আব্দুল্লাহ বিন ফজল সাহেব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলেম, কিন্তু তার সন্তান তিনি সারা বাংলাদেশ ব্যাপী যে আকিদা প্রচার করতে চেয়েছিলেন ওই আকিদাকে আহলে হাদিসের আকিদা ছিল? জঙ্গিবাদের আকিদা। আপনাকে তারা চেনেন না মনে হচ্ছে। আব্দুল বিন ফজল সাহেবের ছেলে, যার মাধ্যম দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের আবির্ভাব বলা যেতে পারে, তাকে আপনারা চেনেন না? এই যে আকিদা, এই আকিদা কি আহলে হাদিসের আকিদা ছিল? আহলে হাদিসরা কখনো কোনো শাসকের বিরুদ্ধে, মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুমতি দেয় না। একজন মুসলিম শাসক তিনি পাপী হতে পারেন, তিনি জালেম হতে পারেন, কিন্তু তিনি কাফের নন। যতক্ষণ তিনি কাফের নন তার বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। যারা এই কাজগুলো করছেন নিঃসন্দেহে তারা আহলে হাদিস আকিদা মানহাজের বহির্ভূত কাজ করছেন। আমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরও কিছু বিষয় রয়েছে। আজকে আমাদের সমাজে হাজারো, শুধু আহলে হাদিসের মধ্যে কিছু কথা বললাম, আহলে হাদিসদের বাইরেও অসংখ্য নানা নতুন আকিদা মানহাজ জন্ম নিচ্ছে, যেগুলো আমরা না জেনে না বুঝে ঢুকে যাচ্ছি। হিজবুত তাওহীদের নাম শুনেছেন না? হিজবুত তাওহীদ, এই সমস্ত দলগুলো 10 বছর আগেও কোনো খোঁজখবর ছিল না। এরা এখন বাংলাদেশে বিশেষ করে মিডিয়ায় এমনভাবে প্রচারণা শুরু করে দিয়েছে, আমাদের অনেক ভাই আমরা লক্ষ্য করছি তারা হিজবুত তাওহীদের সাথে না বুঝে জড়িয়ে যাচ্ছে। অনেক ভাই আছেন যারা আহলে কোরআনের সাথে জড়িয়ে যাচ্ছে। আহলে কোরআনকে চিনেন আপনারা? মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, যারা বলে আমাদের জন্য শুধুমাত্র কোরআন যথেষ্ট, আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই। এই একটা ভয়ঙ্কর একটা দল এখন আহলে হাদিস সমাজের মধ্যেও প্রবেশ করেছে। এই কথাটা আমি অনেককেই বলেছি। গত 2 মাস আগে আমি গিয়েছিলাম ভোলার লালমোহনে, ভোলার একদম শেষ প্রান্তে লালমোহন নামে একটা উপজেলা। সেই উপজেলায় যে আমরা একটা মসজিদে সালাত আদায় করলাম, সেই মসজিদটা আমরা জেনেছি আহলে হাদিস মসজিদ। বহু কষ্ট করে তারা মসজিদটা গড়ে তুলেছেন, আমাদের কাছে অসংখ্যবার ফোন দিয়েছেন তারা মসজিদটা যখন গড়েন তখন। সেই মসজিদে সালাত আদায় করতে যাওয়ার পরে, সেখানে সালাত আদায় করে বের হলাম, হওয়ার পরে যেটা শুনতে পেলাম যে ওই মসজিদে যিনি ইমাম সাহেব তিনি বলছেন যে আমরা যে সিয়াম পালন করি, এই সিয়াম পালন করার পরে আমরা যদি ইফতারটা করি, ইফতারটা করতে হবে রাত হওয়ার পরে। সূর্যাস্তের পরে আমরা ইফতার করি, তাই না? সূর্যাস্তের পরে ইফতার করি। উনি বলছেন যে না, রাত হওয়ার পরে ইফতার করতে হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে। কেন? কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমরা সিয়াম পালন করো রাত পর্যন্ত। কোরআনে যেহেতু রাত পর্যন্ত আছে, অতএব আমাদেরকে রাত পর্যন্ত সিয়াম পালন করতে হবে। কে বলছে এটা? একটা আহলে হাদিস লোক। এই লোকটার মাধ্যম দিয়ে পুরা মসজিদ এখন আহলে কোরআন হয়ে গেছে। তারা এখন হাদিসের বিশ্বাস করে না। তারা বলে যদি হাদিস কোরআনের অনুকূলে হয় তাহলে আমরা হাদিস মানব, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় তাহলে আমরা ওই হাদিস মানতে বাধ্য নই। এই কথাগুলো মুনকিরিনে হাদিস যারা আহলে কোরআন তাদের কথা। সেই কথা আমাদের আহলে হাদিস ভাইদের মুখে, যারা অত্যন্ত কষ্ট করে মসজিদটা গড়ে তুলেছিলেন একজন আলেম নামধারী ব্যক্তির কাছে পরাজিত হয়ে তারা এখন গোটা মসজিদ মুনকিরিনে হাদিস হয়ে বসে আছে, অথচ তারা নিজেরাও জানে না তারা মুনকিরিনে হাদিস হয়ে বসে আছে।
সম্মানিত উপস্থিতি, এই ধরনের হাজারো ফিতনা সমাজে কিন্তু একটু একটু করে আমাদের ঢুকছে। বিশেষ করে বর্তমান সময়টা ফিতনার সময়, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। যেমন যে সময়টা এখন আমাদের, এটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি ফিতনার সময়। যে ফিতনার সময় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, নিশ্চয়ই তোমাদের পিছনে এমন একটা সময় আসছে যেই সময়ে ধৈর্য ধারণের সময়, যে সময় ধৈর্য ধারণ ছাড়া ইমানের উপর টিকে থাকা যাবে না। তারপরে আল্লাহ রাসূল যেটা বলছেন যে লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদান, এই সময় যারা সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে পারবে, এই সময় যারা আল্লাহর দ্বীনকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে, তাদের সওয়াব হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 50 জন শহীদের সওয়াবের সমতুল্য। কারণটা কি? কারণ এই যুগটা হচ্ছে অত্যন্ত কঠিন, আপনি আপনার ইমান ধরে রাখতেই পারবেন না, ইমান টিকিয়ে রাখাই কঠিন। এই যুগে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, কোনো অবস্থাতেই যেন আমাদের ইমানটা যেন হারিয়ে না যায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলবো, যে পর্দাটা আমাদের এখন চোখে পড়ে গেছে, সেটা হচ্ছে আজকে আমাদের চারিত্রিক অবক্ষয়। চারিত্রিক অবক্ষয়টা আমাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আজকে আমরা মুসলমানরা পরস্পরের প্রতি কোনো বিশ্বাস রাখতে পারি না। পরস্পরের আমানতদারিতে আমাদের কারোর কোনো আস্থা নেই, এমন একটা বাজে অবস্থা। আপনি যদি বাজারে যান, বাজারে যে আপনার মনে এই আস্থা নেই, আপনি কোন দোকানের কাছে গেলে সঠিক জিনিসটা পাবেন। আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার মধ্যে নিদারুণ অনাস্থা যে আপনি আসলে কোন ডাক্তারের কাছে গেলে আপনি সঠিক ফয়সালাটা পাবেন। আপনি যদি আদালতে যান, কোন উকিলের কাছে আপনি সঠিক ফয়সালা পাবেন, আমার মনে হয় আমাদের কারোর কোনো আস্থা নেই। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান, সেই ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংটা সঠিকভাবে বানিয়ে দেবে, এটা আপনার আস্থা নেই। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। এই অবস্থায় আমাদের তো পড়ার কথা ছিল না, আমরা তো মুসলিম। ইসলামের প্রথম চরিত্র ছিল এই, তারা আমানতদারিতা এবং সততায় সবার উপরে থাকতো। এই কারণে অমুসলিম সম্প্রদায়ের মানুষগুলো তাদের দেখে ইসলাম গ্রহণ করতো, এমন একটা সময় ছিল। আজকে যুগ মুসলমানদের দেখে বরং অমুসলমানরা আরও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের আমানতহীনতা, আমাদের অসততা, আমাদের চারিত্রিক অবক্ষয় এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আমাদের যারা মুসলিম নামধারী, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, তাদের উপরেও আস্থা রাখার কোনো উপায় নেই। আমাদের বিদেশের ভাইরা অনেক সময় অনেকেই বলেন যে ভাই আমরা বিদেশে আছি, কিন্তু আমরা কোনো মুসলমানের দোকানে যাই না, আমরা কোনো বাংলাদেশিদের দোকানে যাই না। যখন দোকানে যেতে হয়, খ্রিস্টানদের দোকানে যায়, অমুসলিমদের দোকানে যায়। কারণ আমার এইটুকু বিশ্বাস আছে যে অমুসলিমদের দোকানে গেলে অন্ততপক্ষে আমাকে ফাঁকি দেবে না, অন্ততপক্ষে আমাকে বলে কয়ে দেবে। যদি কোনো দ্রব্যের সমস্যা থাকে, সেটা আমাকে বলে কয়ে দেবে। কিন্তু যদি আমি কোনো বাঙালি ভাইয়ের দোকানে যাই, কোনো মুসলিম ভাইয়ের দোকানে যাই, ওই মুসলিম ভাইরা যে আমাকে ফাঁকি দেবে না, এর কোনো নিশ্চয়তা নাই। পরিস্থিতি কি বাংলাদেশে কি এরকম নয় এখন? আমার মনে হয় আমাদের প্রত্যেক ভাই এই কথাই বলবেন, সবারই অন্তরের কথা এটাই। সম্মানিত উপস্থিতি, অথচ মুসলমানদের চরিত্রের দিকটা ছিল সবচেয়ে দৃঢ় হওয়ার কথা ছিল। মুসলমানদের তো এমন হওয়ার কথা ছিল যাদের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার কথা থেকে, যার কাছ থেকে অন্য মুসলমান সবসময় নিরাপদে থাকবে। আপনি কাউকে কথা দিয়ে আঘাত করবেন না, আপনি কাউকে আপনার কাজ দিয়ে ক্ষতিগ্রস্ত করবেন না, এটাই তো মুসলমানের পরিচয় ছিল। সেই পরিচয় আজকে আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আমি 5টা বিষয় বলেছিলাম, 5টা চ্যালেঞ্জের কথা। আজকে আমাদের সামনে এই 5টা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করে দাওয়াতি কাজে কাজ করতে হচ্ছে। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই সমাজকে সংস্কারের জন্য 3টা মৌলিক বিষয়কে সামনে রাখা। প্রথম যে বিষয়টা আমাদের সামনে রাখতে হবে, আমাদের আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে এবং আকীদাকে শিরক মুক্ত রাখতে হবে। কোনো অবস্থাতে আমাদের আকীদায় যেন শিরক প্রবেশ না করে। 2 নম্বর কর্তব্য আমাদের সেটা হচ্ছে আমাদের যে কোনো আমল, যাই আমরা করি না কেন, যেভাবেই করি না কেন, যতটুকুই করি না কেন, প্রত্যেকটা আমল হতে হবে সুন্নাত মোতাবেক, তাতে যেন বেদাতের কোনো অনুপ্রবেশ না থাকে। 3 নম্বর যেটা কাজ, আমাদের চারিত্রিকভাবে আমাদের মধ্যে যেন কোনো অবক্ষয় না প্রবেশ করতে পারে। এই 3টা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, একজন মুসলিম হিসাবে আমার কর্তব্য যদি এটা নির্ধারণ করে নেই, আমার আকীদা হবে বিশুদ্ধ, আমার আমল হবে বিশুদ্ধ এবং আমার আখলাক হবে সুন্দর, আমার আখলাক হবে ইসলাম অনুযায়ী, আমার আখলাক হবে বিশুদ্ধ। এই 3টি মৌলিক পয়েন্ট যদি ধরে রাখতে পারি, তাহলে আশা করা যায় আমার দ্বারা সমাজ উপকৃত হবে, আমি উপকৃত হব, আমার সমাজ উপকৃত হবে। সর্বোপরি আহলে হাদিস আকীদা এবং মানহাজ তার সঠিক জায়গায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টি বলতে চাইব,
এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো শুধুমাত্র আমি আপনি দুই একজন বললেই কি সমাজ সংস্কার হয়ে যাবে? সমাজ সংস্কারের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার, একটা কর্মসূচির প্রয়োজন। সেই কর্মসূচি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। প্রথম যেটা আমাদের কর্মসূচি, সেটা হচ্ছে আমাদের সঠিক জ্ঞান প্রচারের ব্যবস্থা করতে হবে। এবং এই সঠিক জ্ঞান প্রচারের জন্য মসজিদ যেমন আছে, এই খুতবার মেম্বার যেমন আছে, আলোচনার এই মজলিস যেমন আছে, ঠিক তেমনইভাবে আমাদের কিছু মাদ্রাসা প্রয়োজন, যে মাদ্রাসা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে। মাদ্রাসা নিয়ে আমাদের একটা চরম অসচেতনতা ছিল আহলে হাদিসের মধ্যে। আলহামদুলিল্লাহ এখন সেটা মোটামুটি কেটে যাচ্ছে এবং বহু আহলে হাদিস মাদ্রাসা প্রতিদিন এখন তৈরি হচ্ছে। কিন্তু 10 বছর আগে আমরা লক্ষ্য করি না এরকম। আমি জয়পুরহাটের একটা এলাকায় গিয়েছিলাম, 33টা গ্রাম পেয়েছিলাম আহলে হাদিস। সেই গ্রামে প্রায় প্রত্যেকটা গ্রামে আছে আহলে হাদিস মসজিদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিষয় যেটা, আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কি কোনো এখানে মাদ্রাসা আছে, তারা বললেন যে না, আমাদের কোনো মাদ্রাসা এখানে নেই। 33টা গ্রাম মিলে 33টা মসজিদ হয়তো আছে, কিন্তু একটা মাদ্রাসাও নেই 33টা গ্রাম মিলে। এই কথা শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে না? আমরা হতবাক হয়ে গেছিলাম, এটা কেমনে সম্ভব? তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা আপনাদের সন্তানদের কোথায় পড়ান? তারা বলছেন আমাদের সন্তানদেরকে আমরা পড়াই ব্রাকের স্কুলে অথবা প্রাইমারি স্কুলে। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের সন্তানরা কি, তারা নিজেদের পরিচয় আহলে হাদিস এটা কি তাদের মনে আছে না ভুলে গেছে? তারা বলছে তাদের সন্তানরা তাদের কথা শোনে না, ইচ্ছা মতো চলাফেরা করে, কোথায় কি করে আমরা কিছু জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা কি আমাদের সন্তানদের পরিণতি এরকম হোক, এটা কি আমরা কেউ কামনা করি? এখন কিন্তু আহলে হাদিস সমাজে এরকম আমরা লক্ষ্য করছি, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু গড়ে উঠছে না। আমরা পরবর্তী প্রজন্মের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা যেন ডাক্তার হয়, তারা যেন ইঞ্জিনিয়ার হয়, তারা যেন বিদেশে যে বড় কিছু করে, এই চিন্তা আমাদের মাথায় আছে। কিন্তু তারা আহলে হাদিস হিসাবে তাদের আকীদা মানহাজকে গড়ে তুলতে পারছে কিনা, আহলে হাদিস হিসাবে বড় হবে কিনা, এই বিষয়ে আমরা কিন্তু অধিকাংশই সচেতন নই। এজন্য দেখা যাচ্ছে আমাদের আলেমদের ঘরেও আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সেই আহলে হাদিস আকীদা মানহাজ অনুযায়ী পাচ্ছি না, অন্যদিকে চলে যাচ্ছে তারা। এই বিষয়ে কি আজকে আমাদের সচেতন হওয়ার সময় হয়নি? সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসলাম দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা সম্পর্কে যতদূর জানতে পারলাম যে এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ সহিহ আকীদা মানহাজের দাওয়াত চলছে, কিন্তু যেইভাবে চলা দরকার সেই পর্যায়ে এখনও পর্যন্ত যেতে পারেনি। এটা কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা চাইব যারা এখানে ম্যানেজিং কমিটি আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা এলাকাবাসী আছেন, আপনাদের সবার দায়িত্ব এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে তোলা, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে পড়ানো। কারণ আমাদের সন্তানদের যদি আকীদা মানহাজ নষ্ট হয়ে যায়, তারা দুনিয়ার সবচেয়ে বড় কিছু হলেও সেটা দিয়ে দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না আমাদের। এই সন্তান হয়তো বড় হবে, এই সন্তান হয়তো বিদেশে চলে যাবে, বিদেশে চলে যায় আপনার কোনো খোঁজখবর আর রাখবে না। আপনারা অনেকে মনে করছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তারা হয়তো আমাদের কি বলবো, আমাদের বুড়ো বয়সে দেখবে, আমাদের অনেক কিছু আমাদের উপকারে আসবে। এই কথাগুলো সম্পূর্ণ ভুল। আমরা এরকম বহু ফ্যামিলি এখন দেখছি, যে সমস্ত ফ্যামিলিতে ছেলে মেয়ে, একজন কানাডা একজন আমেরিকায়, আর তারা বসে আছে বাড়িতে, বুড়ো বুড়ি বসে আছে, তাদের দেখার কেউ নেই। যদি খুব ভালো সন্তান হয় তাহলে কি করে, একটা কাজের লোক তাদের জন্য হয়তো রেখে দেয়। বুড়ো বুড়ি বাড়িতে পড়ে আছে, তারা এখন চিন্তা করছে যে সন্তানরা তো আর কখনো দেশে আসবে না, এখন এসব বিল্ডিং কি করব, এসব টাকা পয়সা কী করবো, কাদের জন্য রেখে যাব, অমুক জায়গায় দিয়ে দিই, তমুক জায়গায় দিয়ে দিই। এই যে এখন পরিবেশ তৈরি হচ্ছে, আমরা কি কেউ চাই আমাদের সন্তানরাও ঠিক এইভাবে বেড়ে উঠুক? এজন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, আমাদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই ধরনের মাদ্রাসাগুলোর পিছনে আমাদের সময় দিতে হবে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে রিজালুদ্দিন। প্রথম যেটা বলছিলাম ইলমুদ্দিন, দিনের ইলমকে বিকাশ করার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। দ্বিতীয় যে ভূমিকা আমাদের নিতে হবে সেটা হচ্ছে রিজালুদ্দিন তৈরি করা। যে সমস্ত মানুষগুলো সমাজের বুকে ইসলামের দাওয়াত সঠিকভাবে প্রচার করবে, প্রসার করবে, এই ধরনের কিছু মানুষ গড়ে তোলা। এই মানুষগুলো গড়ে তোলার জন্যই সংগঠনের প্রয়োজন। সংগঠন এই মানুষগুলোকে গড়ে তোলে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে, তাদেরকে দাওয়াতি কাজে, তাদের সমাজ সংস্কারের কাজে তাদেরকে গড়ে তোলে। এই জন্য সমাজ সংস্কারের জন্য আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ হওয়া, সাংগঠনিকভাবে এগিয়ে আসা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফিতনার যুগের জন্য আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম। যখন দেখবে পৃথিবীতে নানা ধরনের অন্যায় অপকর্ম ছড়িয়ে পড়েছে, ইসলামের নামে মানুষ
ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে, সেই সময় তোমরা তোমাদের ঈমান বাঁচানোর জন্য তালজাম জামাত আল মুসলিমিন, ইসলামী জামাতগুলোকে আঁকড়ে ধরে থাকো এবং তাদের যারা ইমাম রয়েছেন তাদেরকে আঁকড়ে ধরে থাকো। তারপরে যদি কোনো ইসলামী জামাত না থাকে, যদি কোনো ইমাম না থাকে, সেই অবস্থায় তোমরা তোমাদের ঈমান বাঁচানোর জন্য গাছের নিচে চলে যাও, শিকড় ধরে তোমরা তোমাদের ঈমান বাঁচানোর চেষ্টা করো। আরেকটা হাদিসে এভাবে আসছে, তোমরা তোমাদের এই সময় যখন আসবে তখন তোমরা তোমাদের জন্য মানে যেটা উত্তম হবে সেটা হচ্ছে একটা ছাগল পালন করা, তার দুধ খেয়ে নিজের ঈমানকে বাঁচানোর চেষ্টা করা। আমরা এখনো পর্যন্ত আশা করি আলহামদুলিল্লাহ এই পরিবেশ এখন আছে যে ইসলামী জামাত অন্তত বাংলাদেশে আছে, এই বিশ্বে এখন ইসলামী জামাত আছে। এই জামাতগুলোর সাথে থেকে আমরা যেন সাংগঠনিক জীবনযাপন করি, নিজেদের ঈমানকে যেন হেফাজত করা আমরা যেন চেষ্টা করি। এজন্যই আমরা আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত দেব যে জামাতবদ্ধ জীবনের বিষয়ে যেন আমরা কেউ গাফেল না হই। আজকে ফতোয়ার কারণে, অনেক আলেমদের ফতোয়ার কারণে আজকে আমরা এই বিষয়ে অত্যন্ত গাফেল হয়ে গেছি, মনে করছি যার যার মতো থাকলেই হবে। সম্মানিত উপস্থিতি, যদি যার যার মতো থাকলেই হতো তাহলে আল্লাহ রসুলের পরামর্শ এটাই থাকতো, তোমরা যার যার মতো থাকো। আল্লাহ রসুলের পরামর্শ কখনোই এটা ছিল না। তিনি বলছেন আল জামাতুর রহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আমরা কেউ আযাবের জীবন চাই না, আমরা রহমতের জীবন চাই। রহমতের জীবন যদি চাই আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধ এবং সাংগঠনিক জীবন যাপন করার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই এলাকায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সেই সাথে আপনাদের প্রতি আহ্বান রাখতে চাচ্ছি এটাই যে মোহতারাম আমির জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ওনাকে আপনারা অনেকেই চেনেন, তাই না? উনি কি এলাকায় কখনো আসছেন? এই আমদিয়াতে কখনো আসেন নাই? আমদিয়াতে কখনো আসেন নাই? তো আসছেন, কেউ বলছেন আসছেন, কেউ বলছে আসেন নাই। আসার কথা, আমার তো ধারণা আসার কথা, কারণ এই সমস্ত এলাকায় তারা একসময় এটা তো সেদিন আসলেন, তারও আগে, অনেক আগে। আচ্ছা, যেটা বলতে চেয়েছিলাম যে উনি এখন বয়সের কারণে সব জায়গায় যেতে পারেন না, এজন্য আমাদের মাধ্যম দিয়ে সালাম পৌঁছে দেন এবং বলেন যখন নতুন এলাকায় যাবা মুসলিমদের আমাদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবা। তো আমরাও আজকে আমাদের পক্ষ মানে ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছে দিচ্ছি। তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে যেন দ্বীনের খেদমতে যেন ব্যাপৃত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন যতদিন পর্যন্ত তিনি, বিশেষ করে আমরা তার কাছে যেটা প্রত্যাশা করছি যে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ একটা তাফসির, তিনি যে তাফসির রচনার কাজ শুরু করেছেন আপনারা জানেন না? প্রায় 5 পারা হয়ে গেছে, আপনাদের কাছে চলে এসছে। বাকি যে 25 পারা তাফসিরের কাজ উনি দিন রাত খেটে কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন। যতদিন পর্যন্ত কাজটা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আমাদের মধ্যে রাখেন। এই দোয়াটা আপনারা তার জন্য করবেন। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে সুযোগ হলে আবারও দেখা হবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বিশেষ করে বর্তমানে শিক্ষা নিয়ে একটা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই শিক্ষা আন্দোলনের একটা বড় ফসল হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের কারিকুলামকে অন্তত ক্লাস 5 পর্যন্ত পুরোপুরি পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এমনকি বাংলা ইংরেজি বইগুলো এটা আমরা আমাদের বোর্ড থেকে রচনা করেছি এই কারণে যে এখন বোর্ডের বইগুলো যে অবস্থা, মাদ্রাসাতেও যে বোর্ডের বইগুলো পড়ানো হচ্ছে সেই বইগুলো হাতে নেওয়ার মতো অবস্থা এখন আছে? ছেলে মেয়েদের যে চিত্রগুলো সেখানে দেওয়া হয়েছে, যে শিক্ষাগুলো সেখানে দেওয়া হচ্ছে, এই শিক্ষাগুলো শিখে কেউ কারো পক্ষে আলেম হওয়া সম্ভব না। আলেম হতো দূরের কথা, একটা মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। এজন্য আমরা ক্লাস 5 পর্যন্ত চেষ্টা করছি পুরো একটা কারিকুলাম, যেই কারিকুলাম এমনভাবে হবে আমাদের আহলে হাদিস আকীদা মানহাজ পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হবে, সেই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। ক্লাস 3 পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ সেট বের করে ফেলেছি। ক্লাস 5 পর্যন্ত আগামী বছরের মধ্যে আমরা প্রকাশ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই শিক্ষা আন্দোলনকে আমরা সাধ্যমতো এগিয়ে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় 150 প্রতিষ্ঠান আমাদের শিক্ষা বোর্ডের আন্ডারে পরিচালিত হচ্ছে এবং প্রায় 250 প্রতিষ্ঠান আমাদের কারিকুলামে পরিচালিত হয় যারা আমাদের বোর্ডের সাথে যুক্ত না। এবং আপনারা শুনে হয়তো খুশি হবেন, বহু হানাফি মাদ্রাসা কিন্তু আমাদের কারিকুলামে এখন তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে আহলে হাদিস আকীদা মানহাজের একটা বড় বিজয় বলতে পারি আমরা। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শিক্ষা সংস্কারের মিশনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আপনাদের সবাইকে আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, আমাদের যুবক ভাইরা যারা আছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আজকে আমাদের কথাগুলো শোনার জন্য। আশা করি আপনারা আমরা যে মেসেজগুলো পৌঁছে দিতে চেয়েছি সেটা আপনাদের কাছে পৌঁছে গেছে, এবং আমরা সার্বিকভাবে সবাই মিলে যদি এই সমাজকে সংস্কারের চেষ্টা চালাই, ইনশাল্লাহ আমাদের মাধ্যম দিয়ে তাওহীদ এবং সুন্নাতের আলো এই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে যাবে। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমাদের ভাইরাও কাজ করে যাচ্ছেন। এই মসজিদে যারা উদ্যোক্তা, আজকে দেখলাম 16তম তাবলিগি ইজতেমা এখানে চলমান রয়েছে। এই তাবলিগি ইজতেমাগুলোর মাধ্যম দিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য সাধ্যমতো চেষ্টা চালানো হচ্ছে। আশা করি আপনারা এই উদ্যোগকে সমর্থন জানাবেন, এই উদ্যোগকে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় ছড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সমাজ গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে নিন। সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।